আজ জানবো গ্রহের শুভাশুভ নখ দর্পণে। এই নখ দর্পণ কথাটি বাংলা ভাষায় অতি প্রচলিত। আমাদের তো সব কিছু নখ দর্পণে। বেশ কিছু বছর আগেই ডাক্তারি বিদ্যায় যদি কোনো কিছু রোগ নির্ণয় করতে হতো, সর্বাগ্রে নখ, চোখ এবং নাড়ি দেখার প্রচলন ছিল। এটা আজকের দিনে ডাক্তারি বিদ্যায় উঠেই গেছে। একমাত্র ব্লাড রিপোর্ট, স্ক্যান রিপোর্ট বা ইউএসজি ইত্যাদি রিপোর্ট ছাড়া কোনো ডাক্তারি কোনো কিছু করতেই পারে না। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব আজও আছে। আপনার নখই বলে দিবে আপনার গ্রহ দশা কেমন চলছে, সামনের ভবিষ্যৎটা কেমন, কোনো বিপদ আপদ আসবে কিনা, না ভালো চলছে, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে ভূমিকা দিচ্ছে, না দুরারোগ্য ব্যাধি ঝড় আপদ বিপদ আসছে। এ আমাদের নখের মধ্যেই আমরাকে ইঙ্গিত দেয়। তাই এই নখ দর্পণে গ্রহদশা, তার সম্বন্ধে আমার আইডিয়া আজকে নিয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। আমাদের যে নখ, অনেকেই বলেছেন আপনি কাগজে এঁকে দেখাবেন, ভাই আমার আছে তো দেখাচ্ছি নখ। এই হচ্ছে আমাদের সবার নখ। দেখুন, এই নখ এবং নখের মধ্যে একটা উজ্জ্বল অর্ধবৃত্তাকার অংশ থাকে, একে বলা হয় নখচন্দ্রিমা। দেখানোর চেষ্টা করছি আমার আছে। এই যে নখচন্দ্রিমা দেখতে পাচ্ছেন, একে বলা হয় নখচন্দ্রিমা। নখের মধ্যেই, নখের গোড়াতে একটি অর্ধবৃত্তাকার একটি অংশ, যা নখচন্দ্রিমা বলে পরিচিত। এর সম্বন্ধে এবং নখ সম্বন্ধে জ্যোতিষশাস্ত্রে বহুভাবে বহু কিছু আলোচনা করা আছে। আমরা যদি খুব শর্টে জেনে নেব এর সম্বন্ধে আমরা কিভাবে কোন গ্রহ সম্বন্ধে কি আইডিয়া পেতে পারি। চলুন, যদি আপনার নখের মধ্যে নখচন্দ্রিমা থাকে, অর্থাৎ এই ধরনের একটা উজ্জ্বল রং, নখের থেকে যার বর্ণ উজ্জ্বল, এই যে নখচন্দ্রিমা থাকে, তাহলে আপনাকে জ্যোতিষশাস্ত্র বলছে সৌভাগ্যবান মানুষ। আপনার একটু আধটু যশ প্রতিষ্ঠা সম্মান হবে। তাহলে উচ্চ শিক্ষা, শিক্ষিত মানুষ, আপনি হয়তো এই পুঁথিগত বিদ্যায় শিক্ষিত নাও হতে পারেন, কারিগরি বিদ্যায় হতে পারেন, কোনো না কোনো বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকবে এবং সে সম্বন্ধে আপনার সম্মান যশ থাকবে। নখচন্দ্রিমায় এই কালারের উপরে আমাদের অনেক কিছু নির্দেশ আমরা পাই। তাহলে সর্বপ্রথম শুভ শুভ নিয়ে আলোচনা করাটাই ঠিক। যদি নখচন্দ্রিমার এই অংশ উজ্জ্বল সাদা, নখের থেকে অন্যান্য অংশের থেকে এর বর্ণ উজ্জ্বল হয়, এখানে নিচের অংশ উজ্জ্বল হয়, তাহলে এক কথায় আপনার সামনের যে পথ, আপনার যে সময়টা চলছে, এ শুভ। অর্থাৎ এই মুহূর্তে গ্রহের কোনো সেরকম আপদ বিপদ অশুভ প্রভাব নেই। চন্দ্র শুক্র শুভ, শরীরে রক্ত চলাচল, প্রেসার আদি এবং মানসিক দিক থেকে কোনো কিছু বিপর্যয়, কোনো সেরকম কোনো দুশ্চিন্তা দুর্ভাবনা আপনার মধ্যে থাকবে না বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে। আমার নেই, আমার উজ্জ্বল সাদা রঙের। তাহলে নখের চন্দ্রিমা যদি উজ্জ্বল, নখের অংশ থেকে উজ্জ্বল হয় এবং সাদা ধবধবে অর্থাৎ দুধের মতো রং হয়, তাহলে শুক্র চন্দ্র ভালো এবং আপনার গ্রহ অন্যান্য দশাও ভালো। শুভ সময় হিসাব করে একটু চলুন, ভালো পজিটিভ ভাবনা নিয়ে চলুন, পজিটিভ হবে। এ গেল সাদা রং। যদি এই নখচন্দ্রিমার অংশ এবং নখের অংশ যদি একটু পিঙ্ক বা হালকা গোলাপি রঙের হয়, তা নির্দেশ করে আপনার বৃহস্পতি রবি সুন্দর, আপনার পক্ষে, আপনার কৃপা দিচ্ছেন, আপনার উপরে কৃপা দৃষ্টি, সাফল্য করায়ত্ত হবে। যে যে প্ল্যান নিচ্ছেন সে প্ল্যানগুলো সাকসেস হতে থাকবে এবং গুরুবল সূর্যদেবের কৃপা আপনার মাথার উপরে আছে, ফলে ফেলিওর হবেন না, এগিয়ে যান। এ নির্দেশ দিচ্ছে রবি বৃহস্পতি সম্বন্ধে। যদি আমাদের নখের বং এবং নখের উজ্জ্বল বর্ণটা পিঙ্ক বা হালকা গোলাপি হয়, তা আরো শুভ। বন্ধুরা, যদি এই নখের চন্দ্রিমা বা নখ, এই চন্দ্রিমার যে কালার, নখচন্দ্রিমার উজ্জ্বলতা নখের অন্যান্য অংশ থেকে যদি মলিন হয়, তখন বুঝতে হবে আপনার গ্রহদশা বিভিন্ন কারণে অশুভ সময় চলছে। হিসাব করে চলা উচিত, নালে আপদ বিপদ, ঘূর্ণিপাক, আপনার অর্থকষ্ট, মানদণ্ড, নানান রকমের জটিলতা আপনার মধ্যে আসতে পারে। যদি নখচন্দ্রিমা হঠাৎ করে নীলাভ এবং নখ, পুরো নখটা একটু নীলচে হালকা ব্লু ভাব হয়ে যায়, এ কি নির্দেশ করে আপনার শনির প্রভাব চলছে। অর্থকষ্ট, নার্ভজনিত সমস্যা, বাতজ সমস্যা, এমন কোনো দুরারোগ্য ব্যাধি যা বহু বছর ধরে আপনার মধ্যে আসতে পারে,
যার জন্য লং লং ট্রিটমেন্ট করতে হতে পারে। এ শনির প্রভাব, এবং শনি আমাদের মধ্যে এলে তা সহজে ছাড়ে না। তাহলে এই শনির প্রভাব ইন্ডিকেট করে নখের রং যদি কারো নীলাভ হয়ে যায়, আপনার নখের রং হঠাৎ করে দেখা যাচ্ছে কালো ভাব হয়ে গেল, ব্ল্যাক ভাব হয়ে গেল, কেতুর প্রভাব চলছে এবং অশুভ প্রভাব চলছে, এতে আপনার হঠাৎ হঠাৎ ব্যাধি, হঠাৎ সমস্যা, হঠাৎ পড়ে যাওয়া, হঠাৎ অর্থ নষ্ট হওয়া, হঠাৎ অর্থ খরচ হওয়া, ভরা ডুবি হওয়া, নানান রকমের জটিলতা, তাহলে এ কেতুর অশুভ প্রভাব ইন্ডিকেট করছে। যদি আপনার নখের রং বা নখের চন্দ্রিমার রং হঠাৎ করে তামাটে বর্ণ হয়ে যায়, বাদামি টাইপের একটা রং হয়ে যায়, রাহুর কুপ্রভাব, অশুভ প্রভাব চলছে, দাঙ্গা হাঙ্গা, ঝামেলা, ঝঞ্ঝাট, মারপিট, গোলমাল, পড়ে গিয়ে হাতে হাড়ে গড়ে, পায়ে হাতে হাড় ভাঙার যোগ, নানান রকমের পুলিশ কেস, জটিলতা আপনার আসতে পারে, সে বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত জ্যোতিষশাস্ত্র বলছে। যদি তামাটে বা ওই রং যদি একটু বাদামি টাইপের হয়ে যায়। যদি হাতের রং, নখের রং হলুদ ভাব, ইয়েলো ভাব, এবং যে চন্দ্রিমা, নখচন্দ্রিমার কথা বলছি, তাও যদি ইয়েলো ভাব, হলুদ ভাব হয়ে যায়, এটা আমরা সবাই জানি নখ হলুদ মানে তোমার জন্ডিস হয়েছে। জন্ডিস অর্থাৎ লিভার সমস্যা, লিভারের অধিপতি মঙ্গল। তাহলে যদি নখের রং হলুদ হয়ে যায়, চন্দ্রিমা হলুদ বর্ণ ধারণ করে, লিভার সমস্যা, বিলিরুবিন বাড়া, ক্রিয়েটিন বাড়া, লিভার জনিত প্রবলেম, বদহজম, হজম শক্তির সমস্যা ইত্যাদি ইত্যাদি ইন্ডিকেট করে। এটা প্রমাণিত আজও। নখ হলুদ, চোখ হলুদ, ভাই জন্ডিস, বিলিরুবিন বেড়েছে, টেস্ট করলে টেস্টিং রিপোর্ট তাই দেয়। তাহলে মঙ্গল অশুভভাবে আছে যদি হলুদ রং হয়ে যায় নখ বা তথা নখচন্দ্রিমা। এ তো গেল অশুভ ভাব। এর থেকেও বড় কিছু, খারাপ কিছু হতে পারে। যখন দেখবেন আমার এই নখচন্দ্রিমা, এই নখের উপরে হঠাৎ একটা কালো লম্বা লম্বা দাগ দেখায়, অনেকে দেখবেন লম্বা লম্বা দাগ দেখাচ্ছে, যদি কালো বা ব্ল্যাক ভাব এই ধরনের হয়, তা কেতুর অশুভ প্রভাব, তা অপঘাত, হঠাৎ আঘাত, হঠাৎ কোনো বিপাক, কোনো দুর্নিবাত, হঠাৎ কোনো কিছু আপনার দুর্ঘটনা, টাকা নষ্ট হওয়া, এই ধরনের কিছু জটিলতা আপনার আসছে, সে বিষয়ে সাবধান। এবং কি কোমরে আঘাত হতে পারে। যদি ওই রংটা বাদামি রঙের আড়ি আড়ি হয়, তাহলে রাহুর দিক থেকে আঘাত, হাড়ে ভাঙা, দুর্ঘটনা, ঝামেলা, পুলিশ কেস, এই ধরনের জটিলতা একদম আপনার শিওরে এটা ইন্ডিকেট করছে। যদি নীল রঙের আকার লম্বা লম্বা দাগ হয়, তা নার্ভ বা দুরারোগ্য, কর্কট বা ক্যান্সার রোগ সংক্রান্ত বিষয়ে আমরাকে অবগত করায়। এবার আমরা না দেখলে সেটা আলাদা কথা, আজকে আলোচনা হচ্ছে তাই আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি। নীলাভ লম্বা যদি দাগ হয়, তা দুরারোগ্য ব্যাধি শুধু নয়, যা এতটা দুরারোগ্য সারা জীবন বইতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে, অর্থাৎ কর্কট বা ক্যান্সার রোগ পর্যন্ত হতে পারে। যদি হলুদ নখে কালো কালো বা অন্য বাদামি রঙের লম্বা লম্বা দাগ হয়, নখটা হলুদ তারপরে দাগ, লিভার সমস্যা, ব্লাড সার্কুলেশন ডিস্টার্ব হওয়া, প্রেসারের সমস্যা বা জন্ডিস আদি সমস্যা শুধু নয়, শরীরে অস্ত্রোপচার অর্থাৎ কোনো অপারেশন হবার মতো সিচুয়েশন তৈরি হয়েছে, তার ইন্ডিকেট করছে। তাহলে বন্ধুরা, এই নখ বা নখচন্দ্রিমায় আমরা গ্রহের অনেক কিছু জানলাম কিনা, তাই গ্রহ দশাকাল, গ্রহ সম্বন্ধে আমাদের একটা শুভাশুভ আমাদের নখদর্পণে আছে, এটা প্রমাণিত কিনা, তাই আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লাগে চ্যানেল আনসাবস্ক্রাইব করে আমাকে ছেড়ে বেরিয়ে যাবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।